ওই জন্য না বিয়ে ব্লক করে দেবো। ডিউটিতে উল্টো কথা বলে আসছে। ও তো বিকানিয়া কেকগুলো দিতে পারে। হ্যালো গুড মর্নিং গাইস। ওই দেখ নষ্ট করছিস কেন? আরে ফেলাচ্ছ কেন তুমি নিচে? হাতে দাও ভাঙাটা খাবো। পাটাটাকে নিয়ে নষ্ট করলো। কিভাবে নষ্ট করেছে, কিভাবে নষ্ট? আজকে তাহলে 3 ঘন্টা তোমার না খেয়ে থাকা হবে, ঠিক আছে? ঘুগনি আর লুচি এখানেও দেখো, লুচি ঘুগনি। তো হ্যালো গুড মর্নিং। কি কি লাভ কি হলো? আমার লাভ অনেক কিছু হয়েছে, তর্ক করো না। আমি ব্লগটা বানিয়ে নিই, তুই বলছো লাইভ করতে না। মনে এদিকে আয়। তো দেখো কোথায় এসেছি বুঝতে পারছো, নদীর ধারে। তো আজকে আমাদের, কালকে তো বাড়ি চলে যাবো, তাই আজকে হচ্ছে আমাদের ফিস্ট হওয়ার কথা। কি রোদ বাবা, চলে আয় চলো। তো ফিস্টই হচ্ছে, তো এই তো বাবার দোকান থেকে সব কিছু আমরা নিয়ে জোগাড় যন্ত্র করে নিয়েছি। এটা বাবার দোকান। তো এই দেখো নিয়ে একটা নদীর ধারে গিয়ে সব কিছু গ্যাস ফ্যাস সব কিছু নিয়ে বসে পড়েছি। ছোট কাকিমা, বড় কাকিমা, বুবু ভোর হচ্ছে গ্যাস খুলতে পারিনি, সেটা নিয়ে আমার ভাই বোন, আমিও পারিনি। আমাদের পিকনিকের উদ্বোধন আমি যখন আয়া ধরবার ক্যামেরা কিছু নেই, শুরু হয়ে গেছে। দেখি এই এই উদ্বোধন সবাইকে হ্যালো। উল্টা দিকে ঘিরে লিছি না, না কি বলো তো? উল্টা দিকে ঘিরে, ওই দিকে ঘেরতো, ওই গ্যাসের পাইপটা উপরের দিকে হইতে লাগে। আরে ওই দিকটা ঘেরতে হতো। গ্যাসটাকে এদিকে ঘুরি দাও না। অন্ধকার লাগছে কিনা তোর ক্যামেরা? ছোড়া কিমা এখন রান্না কর, ভাজবে পকোড়া। এই জুতোটা পরে এই দেখো সমুদ্র। 10 টাকা করে 30 টাকা কে দিয়ে দিবি। এ বিপু, ওই রিম্পি, আর শাড়ি এখন না, এই সাইডটা দিতে হবে, হাওয়া দে। আর শাড়ি নেই। হ্যাঁ সবাই ছোট ছোট পিকনিক করতে এসেছে। আমি এটা নিয়ে আসি দাঁড়া। আর একটা কাপড় শুরু মানে शुरू हो गया। আর তার জুতোটা দেখো কই। দেখো সবাই মিলে চলে এসেছি পিকনিক করতে সমুদ্রে। কচি রে বালি উঠবে রে, একটু দূরে থাকবি। সেদিকে যা, সেদিকে না, বাচ্চা বুঝবে। আর ওটায় আমার বউ দুবার চাবিলে ঘোড়া দিবি না মরিস। 10টা বউ হলেও কিছু হবে না। তো 10টা এই তো চোখে পিছু দিয়েছিস আসলে, জিভ দিয়ে কাকিমা, বড়া কাকিমা। আর আরে ঠিক আছে বলতে, আমি বলতে যে জল কেটে গেছিল সেইটা সমস্যা। এর এত কম বুদ্ধি না। আরে মালটাকে কি রে হাফ কাটেনি, এত ছোট ছোট করছু। হ্যাঁ হাফ কাটেনি বাবা কিমা করে দিছিস, ঠিক আছে তো সিদ্ধ হয়ে যাবে। মাই গো, এই গোল গোল সংখ্যা বেশি পাবে তো। না না ভাজা হচ্ছে, খাওয়ার জন্য অগ্রিম এরা বসে গেছে। মুছে নাও। ভাই বল, আমি কতক্ষণ আগে থাইলি আমি লাগিয়েছি। এই যে দাদু হাই হয়, এটা আমার দাদু। হ্যাঁ কাকিমানকে তো চিনে লিছিল। আর আমার ঘরে কাঙালি দুটো, আমাদের বাড়ির কাঙালি দুটো এই যে কাগজপত্র গুড়িয়ে গুড়িয়ে ঘুরছে। এই যে মার বাবা আসছে। এতক্ষণ পর কাকিমা কাজ করে রে। ওটি বুঝছে সব। আমার মা ছিল সেজিয়া গুজিয়া, এই তো ওই তো এই যে তোমার বাবা, এই যে
আর পাপড় খাবে, পাপড় নেই দিলাম। হ্যাঁ দুটো একটা খাই লিছে। ওই দেখো, ওই তোমার মেয়েকে দেখো, ওই দেখো দেখো, হা 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 কি অবস্থা দেখো। হ্যাঁ 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 শুভ হাই বল, হাই বল, হাই কেমন আছো সবাই? হ্যাঁ বল আমাদের পিকনিক হচ্ছে। বল এদিকে তাকিয়ে বল। আমাদের পিকনিক হচ্ছে, বলো জোরে। আমাদের পিকনিক হচ্ছে। হ্যাঁ চলে এসো, খাবে তো সবাই। কি হচ্ছে? মটন, মটন তো মটন 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 মটন। কি হচ্ছে এগুলো? দুজন কাঙালি হয়েছে। আমার না ঝামেলাটা আমরা এখানে রাখিনি, শুধু পকোড়া আর পাঁপড়টা ভেজেছি, স্যালাড কেটেছি। দোকান থেকে বাবা মটনটা আর চাটনি ভাত তিনটে করেছিল, আমরা ওখান থেকে বয়ে নিয়ে এসে বসে গেছি। কারণ এত বাচ্চা কাচ্চা দুষ্টামি করছে, মানে কিছু মানে করার ছিল না, শুধু বালি উড়াচ্ছে, শুধু খাওয়ার সব বালি ভর্তি হয়ে যাবে। তো তার জন্য বাবা কি করেছে, ওখানে রান্না করে দিয়েছে, আমরা সব বয়ে নিয়ে চলে এসেছি। এখানে শুধু পকোড়াটা ভেজে ভেজে বসে বসে খেয়েছি। ঠিক আছে, শুধু আমাদের ফুল ফ্যামিলির মধ্যে ছোট কাকু আর আমার ভাই বিদেশ আছে, ছোট কাকুও বাইরে আছে, নেই। আর সবাই আমাদের ফুল ফ্যামিলি আছে। আর তোমরা তো জানো ঠাকুমা মারা গেছে, ওটা আমার দাদু। ঠিক আছে, তো শুধুই আমি হাতে ক্যামেরা নিয়ে ব্যস্ত, একটু করবো, কিন্তু জমছে না ঠিকঠাক, তাই তোলা হচ্ছে না। তো লাস্ট বললাম সবার তুলেছি, আমারও তো একটু তুলে দাও। আমার বড় ফটো তুলে দিল। গান দেয়নি, না বাবাকে আকলা খাইলে হতো, না না তাইলে তানে আইছে একটা এমনি স্ট্যান্ড ফটো তুলবে একটা সবাই। এ দাদু মরিছে বলে জানি। কে দাদু বলছে? কি রে তোরা ঘুম পাই গেলা? উঠ আবি উঠ, আই মাংস রে মাংস বাবাকে বাড়ি দাও, দাদুকে দি দাও। আচ্ছা এখন খাইলা কল করে না তো। এটি দই একদম ভালো না, বাধ্য লিয়ে আসি। দেখে তো ভক্তি হবে না, গল লাগলে আজ ঘোড়ায় চড়া হবে কি করো? হ্যাঁ আমি চলো দিদি কা তোমাকে তুলি দাও হবে। আরে এ আমার সাথে এত চেঙ্গামি করে কে নিয়া? আনন্দ আনন্দ। ও না আমি তোকে কবি তাহলে উঠ এর হেল্প করেনি, এক লোক করবে। হ্যাঁ এতে তার কি করতে আমি নিজেই হ্যাঁ কই রে তুই? ফটো দিদাকে কবে চান করতে ঢুকেছি? ফটো দিদাকে দিয়ে দে। হ্যাঁ আচ্ছা আলু একটা দিবা? খামার আছে নাকি ওটা বাবাকে দে, বালি পড়তে রে দেখেছিস? দেখ খাবে না তো। আরে কত 3 কিলো মাংস তো। হ্যাঁ তাহলে 3.5 কিলো 3 কিলো মানে 250 করে ভাগে হয়ে যায় সব। এইটা তুমি দাদু থালা আছে মাংস পাবে না মাকে না দেখি এ তো মাংস দেখি। আরে দাঁড়া সে এই পাশে দিয়ে লবণ কোটা খাবে। তানে খাই গেলা এ টকা গুলা খাই গেলা।
লবণ কৌটা আছে তুলি লবণ কৌটা দে এই তো সেদারে পর দে বাবা লবণ আচ্ছা এক কাজ কর আচ্ছা পাতাটা সরে যাবে বাবা আর কি শসা নিয়ে ওটা আলু আলু দিয়ে দেবেন আলু দিয়ে দেবেন আমাকে গড়ে খামালো দা সব লোকের জন্য তো গড়ে গড়ে খামালো দিছি হিসাব করে আলু জবরদস্তি খাসি মাংস খাওয়ানো হচ্ছে, আবার মুরগি মাংস কিনাও হয়েছে, খাসি খায়নি। এ হচ্ছে ঘরের আড়িয়া মোরগ। ঘরের নষ্ট করে দেবে দইটা না 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 চামচ আছে তো কেমন আছে আর সবার লাস্টে ছোট কাকিমা ছানতা ছানতা এ তো খেয়ে খেয়ে আর উঠতে পারেনি, দাদু শীতে কাঁপছে। আরে এখানে দই এখানে ওরকমই দই এই বাম্মা এদিকে টেস্ট জিনিস দেখো, এমন খেয়েছে দাঁতে মাংস ঢুকেছে, আবার আবার হচ্ছে মোটরসাইকেলের আয়না দেখে দেখে দাঁত বের করছে। সায়ন তোর কি মোরগের মতো চুল দেখি, সায়ন একটা রিল। খাওয়ার পরে সবাই চললাম ঘুরু ঘুরু করতে, আমার মেয়ে আমার ভাইয়ের ছেলে উঠে পড়েছে ঘোড়া। চলো বাবা উঠে পড়ো, বাবা উঠে পড়ো। আমার বাবাকে উঠে দেয়, বাবা উঠে 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 উঠো না, উঠো উঠো, তাকে উঠে দেয়, তাকে উঠে দেয়। হ্যাঁ এবার ছুটা, ও ধরে নিবি, এবার ছুটা, একটু ছুট, ওই তো ধরবে, ওই তো ধরে আছে, একটু ছুটা, হালকা ছুটা, ওই তুই চুপ কথা, তুই চাইতে পারবি না। বাড়ি চলো, হ্যাঁ আমি বলছি আর জুতা লাস্ট ফিনিশিং। আমার ঢাকনাটা লাও, ঢাকনাটা লাও, হ্যাঁ দইটা দাও বাবা, দই দাও। তো সবশেষে চললাম এর নামে একটু পূজা দেবো, যেহেতু কালকে বাড়ি চলে যাবো, করবো টাইম আর হবে না, তো তাই জন্য চলে এসেছি। হজম হবে, হজম পূজা দেওয়ার জন্য। দাদু তো হাঁটবেনি, বুড়াকে হাঁটিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের হিজলি বাবা সাহেব, যেটা আমরা প্রচুর মানি, বুড়াকে পাঠাইছে এখানে। এখানে আমরা পুজো দেবো। প্রচন্ড ঠান্ডা লেগেছে। এই আশা বাড়িটা, এটার বহুত গল্প আছে, ঠিক আছে, তোমরা জানো নিশ্চয় অনেকে। আর এই আশা বাড়িটা যে একটা আগেতে তুলতে পারবে না হলে দমন করলে কেউ তুলতে পারবে না। আমার বড় বসে এসে এখানে বসে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তো ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি চললাম পুজো দেওয়ার জন্য মেয়ের নামে। আর আমার মেয়েকে দেখো কীভাবে গড়ালুট খাচ্ছে, দেখো আমার মেয়ে, আমার ভাইপো আর একটা আমার মাসির মেয়ে, দেখেছো, মাসির মেয়ের মেয়ে, সরি মাসির মেয়ের মেয়ে কীভাবে গড়ালুট খাচ্ছে। তো আমি কোনো ধূপ টুপ জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম বাবা সাহেবকে। এটাই বাবা সাহেবের কবর। কেমন ঝাঁটাউড়া অবস্থা হয়ে গেছে। তো চলো গুড বাই, পিকনিক করে বাড়ি চলে এলাম, সবই ঠিক ছিল, মাঝে একটা জিনিস দইটা খুব বাজে দিয়েছে, এখানে দইটা একদম ভালো না, তার জন্য আবার গেলাম লাস্ট খেয়ে দিয়ে দই চেঞ্জ করতে, করে আবার মিষ্টি নিয়ে এলাম। ওকে চলো, সন্ধ্যাবেলার কি পার্টি বসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এর মতো টাটা বাই বাই। কেমন লাগছে, পাগলি 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 হু।